আসসালামু আলাইকুম। এখন আমরা ইউটিউবে কিভাবে একটা নতুন কোর্স আপনি ক্রিয়েট করতে পারেন সেই প্রসিডিউরটা একটু দেখে নিব। আসলে আমরা অনেকেই ইউটিউবে অনেক কন্টেন্ট দেই, তাই না? এবং নিজেরাও নিজেদের প্রয়োজনে আমরা শিখি। আমার কাছে তো এখন এটাকেই সবচেয়ে বড় লার্নিং প্লেস লাগে, বিশেষ করে আমরা যখন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা ওয়ার্ক স্টেশনের বাইরে থাকি, তখন আমাদের বাইরে থেকে শেখার সুযোগ কিন্তু সেভাবে থাকছে না। তো আমাদের ঘরের প্রিমাইসিস এর ভেতরে থেকে আমি যখন বাইরে থেকে শিখি, আমার কাছে এখন এই মোমেন্টে সবচেয়ে বড় লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব। সো এবং আমি এখান থেকে যেমন শিখি, আবার আমার যদি কোনো কিছু জানা থাকে এবং সেটা যদি আমি শেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে আমি আসলে কোর্স ক্রিয়েট করে সেখান থেকে শিখবো। তো আমি প্রথমেই আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজার আসলে খুব বেশি আপডেটেড ব্রাউজার অপশন না। প্রফেশনালরা আসলে অন্য ব্রাউজার গুলো ইউজ করে, আমরা আসলে এখন জানি, তাই না, যে আসলে ব্রাউজার কি। তারপর আমরা এই যে গুগলে আসছি, গুগল আমাদের একটা সার্চ ইঞ্জিন, তাই না? আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে 100% শতভাগ আমরা আসলে এই সার্চ করি। সো এই সার্চ ইঞ্জিনে ঢুকে আমি আমার ইউটিউবে চলে গেলাম। আর ইউটিউব স্টুডিও ইউটিউবেরই একটা বেশ কন্টেন্ট আপলোড, কন্টেন্ট এডিটিং এগুলোর জন্য বেশ হ্যান্ডি একটা প্ল্যাটফর্ম। তো আমি ওখান থেকে গিয়ে যদি আমার কন্টেন্টে যাই, এখানে আমি আমার পাবলিক কন্টেন্ট গুলো সুন্দর করে দেখতে পাচ্ছি এবং লাস্ট 24 আওয়ার্স এ কোন কন্টেন্টটা আসলে কেমন ভিউ আসতেছে, এগুলো অ্যানালাইটিক্সও দেখতে পারি। এখানে আমার এই যে উপরে যে মেনুটা আছে, এখানে আমার একটা কোর্স নামে অপশন আছে, দেখতে পাচ্ছি। তো আমি যখন এই কোর্সে গিয়ে অন্যান্য ভিডিও যেভাবে ক্রিয়েট করি ওভাবেই ক্রিয়েট করবো। তো কোর্স ক্রিয়েটের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কোর্স ক্রিয়েটের সবচেয়ে সুবিধা হচ্ছে আমি একটা কোর্সের মধ্যে আমি আমার একেবারে প্রি ডিফাইন্ড ওয়েতে একটা একটা করে সারিবদ্ধভাবে আমার কোর্সটাকে গুছিয়ে রাখতে পারি, যেটা তো আমার এমনি ভিডিও আপলোড করার ক্ষেত্রে হয় না। আমি যেখানে একটা নিউ কোর্স হিসেবে এটাকে টাইটেল করতে চাই, মানে আসলে অ্যারাবিক লার্নিং জার্নি। প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করে দিলাম এবং আমি যেটা করতে চাই এটাকে রাখতে চাই সেলফ বেসড। যে যেমন ভাবে আসলে সময় পাবে সে সেভাবে এটাতে এখানে আগাবে। কারণ আমরা যারা আহ, মেয়েদের ক্ষেত্রে আসলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বসা জন্য সো টাফ, সেই জন্য আমাদের লার্নিং জার্নিটা বেশ কঠিন। তারপরেও আমরা যদি চেষ্টা করে যাই, আমরা অবশ্যই শিখতে পারবো। This course is specially designed for the women and only women. And এখানে আমি দিয়েছি পাবলিক ভিজিবিলিটিকে আমি আসলে প্রথমেই ভিজিবল রাখি না, আমি আনলিস্টেড করতে পছন্দ করি। এবং এই ল্যাঙ্গুয়েজটা আমি যদি আমার অডিয়েন্স ব্রিটিশ ইংলিশ দিয়ে রাখি, ঠিক আছে। ইংলিশের এখন পর্যন্ত এটা সুবিধা যে আমার আসলে গ্লোবাল অডিওকে আমি কানেক্ট করতে পারি, কিন্তু বাংলাদেশি অডিয়েন্স এবং এই ফিল্ডে আসলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এরকম খুব কমই হয়। সো আমরা আসলে খুব জোরদার চেষ্টা করে যাব। বাংলা ঠিক আছে, যে ব্যাপারগুলোতে কন্টেন্ট খুবই কম আছে আপনি নোটিস করেছেন, সেগুলো আপনি বাংলাতে অবশ্যই কভার করতে পারেন, ওটা একটা ভালো প্রসপেক্ট আছে। কিন্তু এটা আমার কাছে, আমি এটা প্রেফার করি যে একটু অ্যারাউন্ড দ্য গ্লোব ছড়িয়ে পড়া। তো আমি এখানে দিয়েছি, এখানে আমি অ্যাড ভিডিও করব, তাহলে আজকে সকালেই আমি এখান থেকে নিতে চাই না। স্যামসুং আমি ক্রিয়েট করে রাখলাম।
self-paced Arabic learning. ইউটিউবের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আমি যা কিছুই আনতে চাই না কেন, প্লেলিস্ট কিংবা কোর্স, আমাকে প্রথমে ওর ভিডিও কন্টেন্টের মধ্যে সেটাকে আপলোড করতে হবে। এবং আমরা জানি যে 8 মিনিটের উপরের ভিডিওগুলো খুব সহজেই মনিটাইজেশনের জন্য আসে। ছোট ছোট 3 মিনিট ছোট ভিডিও গুলো আসলে শর্টস এর জন্য ভালো। তো আমি এখানে কন্টেন্টে চলে যাব প্রথমে, এবং আমাকে প্রথমে আসলে এখানে আপলোড করে নিতে হবে ভিডিওটা, আদারওয়াইজ আমি সরাসরি কোর্সে যেতে পারছি না। তো আমরা এখানে ডকুমেন্টস এর ভেতরে ইবারা রিডিং উইদাউট ইরাব, এটা সে একা একাই আমার আসলে চ্যানেল এসিও করা ছিল, সে আসলে ওটা তার উপরেও সবকিছু নিয়ে নিয়েছে। তো আপাতত আমাদের কাজ হচ্ছে এটাকে আপলোড করে দেওয়া। সাবটাইটেল অ্যাড করতে চাই, করলাম, এখানে দিব না, তাহলে সে নিয়ে নিবে। ঠিক আছে, আমি যদি আবার এখানে সাথে কিছু কুইজ রাখতে চাইতাম, তাহলে এখানে ইন্টারঅ্যাক্টিভ কুইজ সেশনও ভিডিওর মধ্যে হয়ে যেত। আস্তে আস্তে আমরা আসলে সবকিছু ইনকর্পোরেট করবো ইনশাআল্লাহ। ইনিশিয়াল চেক, কপিরাইট কিছু ইস্যু থাকে। আজকে যেহেতু ফ্রাইডে, তাহলে আমি আসলে এটাকে শিডিউল বা স্কেজিউল করতে পারি। আমরা এটাকে প্রিমিয়ার রাখবো না, প্রিমিয়ার হচ্ছে লাইভ যায়, আসলে ওই সময় লাইভ কানেক্টেড করা যায়। সো আমার আজকে 20 তারিখ, এবং অলরেডি আমার হচ্ছে টাইমটা আমি দেখে নিই, আজান হচ্ছে, তার মানে প্রাইম টাইম কখন পাবো? 3 p.m. এর কাছাকাছি আমার হিসাবে, যেহেতু আজকে আমাদের হলিডে, সেই টাইমটাই আমি বলছি। দুপুরের দিকটা আসলে সবার লাঞ্চ ব্রেক, প্রেয়ার ব্রেকেই চলে যায়। তো 3টার আগে সে আসলে বিছানার কাছে যাবে না, ফোনটা হাতে নেওয়ার সে সুযোগ পাবে না। টাইম দিয়েছি, সেটা দিলাম। আফটার চেক পার্ট চলে আসবে, শিডিউল হয়ে গেছে, আমি ক্লোজ করে দিচ্ছি। তো এটার বড় সুবিধাটা হচ্ছে আমি রিয়েল টাইমে আপলোড করলে তো সাথে সাথেই চলে গেল, কিন্তু আমি যদি দেখি যে এখন আমার পিক আওয়ার না কন্টেন্ট ভিউইং এর, একদমই অফ পিক, যেমন সকালবেলা বিশ্বকাপের সময় সবাই ঘুমায় থাকে, প্র্যাকটিসিং মুসলিমের জন্য তখন কঠিন হয়ে যায় সকালে ফজরের নামাজ। সো রিলেটেবল। তো আমি এখানে শিডিউল করে দিয়ে আমি আমার কোর্সটাকে আপলোড করেছি, এবং এরপরে আমি আসলে কন্টেন্ট থেকে এখানে সেটাকে নিয়ে আসবো। কন্টেন্ট আপলোড পুরোপুরি হয়ে যাবে যখন, চেকিং চলছে, এই অ্যারাবিক কোর্সটা করার সময় যেহেতু আমি বাংলা ভাষাভাষী, তারপর হচ্ছে আমি শিখতে চাচ্ছি অ্যারাবিক, এবং আমি গ্লোবাল অডিয়েন্সকে রিচ করতে চাই, সো আমি medium of instruction রেখেছি ইংলিশ। সো I was stammering a lot, but I prefer this way of learning
have to learn, have to know, have to crack it instead of, in spite of stammering. And sometimes I use some homophones misleadingly, like directives or diacritics. And it happens for me. So আমি এখানে গিয়ে প্লেলিস্টে যখন যাব তখন আমি আমার কোর্সটাকে পেয়ে গেছি, অ্যারাবিক লার্নিং জার্নি সেভ টেস্ট, এবং এটাকে আমার ডান, একসাথে অনেক উইন্ডো খোলে। আমাকে ডিক্লেয়ার করতে হবে যে নো, ইটস নট ফর দ্য, মেড ফর দ্য কিডস। Okay. Again, okay. Need to change this code. Save. I need to save all the changes. তো আমার আসলে কি করা লাগলো, একটা কোর্সকে যখন ইউটিউবে আপলোড করতে গেলাম, আমি প্রথমে এই কোর্সে গিয়ে যখন আপলোড করতে গিয়েছিলাম তখন আমি আপলোড করতে পারিনি, তাই তো? তারপরে আমি প্রথমে গিয়ে ভিডিওতে কন্টেন্টটাকে আপলোড করেছি, তারপরে সেটাকে এডিট করে ওর প্লে লিস্টের ওখানে গিয়ে দেখেছি যে আমি একটা কোর্স পাচ্ছি, আমি কোর্স জেনারেট করে রেখেছিলাম, কিন্তু কন্টেন্ট তখনও কোর্সে ঢোকে নাই। এখন আমার গিয়ে এই যে অ্যারাবিক লার্নিং জার্নি সেলফ পেজ এখানে ঢুকে গেছে, আর এটা এখন আনলিস্টেড আছে, এটা এখনো পাবলিশড হয়নি, একটা মাত্র ভিডিও ঢুকেছে। এভাবে আমি আসলে আরো পরিচ্ছন্ন ভাবে, আরো গুছিয়ে গুছিয়ে আমার এক একটা কোর্স এখানে লেকচার এখানে সিকুয়েন্সিয়ালি অ্যাড করে। And here it is. So আমি দেখতে পাচ্ছি যে আমার এই কোর্সটার উপরে আমার শেয়ার, আমার আমার চ্যানেলের যে এসইও করা আছে সব এখানে চলে আসছে। তো এই এসইও কিন্তু আমার এই টাইটেলের জন্য আসলে যাচ্ছে না, অ্যারাবিক লার্নিং এর জন্য এখানে আসলে এক্সক্লুসিভলি আমাকে এসইও করতে হবে, যে এইটাই খুবই ইম্পর্টেন্ট। আমার চ্যানেলের একটা এসইও আছে, আমার প্লে লিস্টের থাকবে, আমার কোর্সের ক্ষেত্রে থাকবে ডিসক্রিপশনে, আবার আমার ইন্ডিভিজুয়াল কন্টেন্টের ক্ষেত্রে, এই সবগুলো যখন এক জায়গায় ইউনিফাইড হবে, ইভেন দ্য থাম্বনেইল, তখন আসলে আমার একটা দর্শক সার্চ করে আমাকে কিওয়ার্ড ধরে সার্চ করে, ট্যাগলাইন ধরে সার্চ করে আমাকে খুঁজে পাওয়া তাদের জন্য অনেক বেশি easy হবে। সো আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি কিভাবে একটা কোর্সে আপনার ভিডিও, কোর্স ক্রিয়েট করে আপনি আপনার ভিডিও আপলোড করেন। থ্যাংকস ফর ওয়াচিং।